মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনী। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলার একজন প্রখ্যাত রাজনীতিবিদ এবং তৃণমূল কংগ্রেস ট্যাম্ক দলের প্রতিষ্ঠাতা ও সভাপতি। তিনি 2011 সাল থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন এবং রাজ্যের রাজনৈতিক দৃশ্যে এক শক্তিশালী উপস্থিতি তৈরি করেছেন। তাঁর জীবনী বেশ রোমাঞ্চকর এবং সংগ্রামী, যেখানে ব্যক্তি এবং রাজনীতির দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ মুহূর্ত রয়েছে। জন্ম ও প্রাথমিক জীবন। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1955 সালের 5 জানুয়ারি কলকাতায়। তিনি এক সম্ভ্রান্ত বাঙালি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা প্রভুনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন শিক্ষক এবং মা অপর্ণা বন্দ্যোপাধ্যায় ছিলেন গৃহিণী। মমতার শৈশব ছিল অত্যন্ত সাধারণ এবং তিনি ছোট থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন। তিনি চরিত্রগতভাবে প্রতিবাদী এবং বাংলার জনগণের জন্য কাজ করা, এই ধারণাটি তাঁর মধ্যে ছোটবেলা থেকেই গড়ে ওঠে। স্কুলে পড়াশোনায় মনোযোগী, মমতা উচ্চশিক্ষা লাভ করেন কলকাতার গার্ডেন রিচ কলেজ থেকে। পরে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে এমএ মাস্টার্স করেন। রাজনৈতিক যাত্রা শুরু। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবন শুরু হয় 70 এর দশকের শেষ ভাগে, যখন তিনি যুব সংগঠনগুলোর সঙ্গে যুক্ত হন। তাঁর রাজনৈতিক জীবনের প্রথম গুরু ছিলেন ইন্দিরা গান্ধী। 1984 সালে তিনি প্রথমবার লোকসভা নির্বাচন জয়লাভ করেন এবং কংগ্রেস দল থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হন। মমতার শক্তিশালী বক্তৃতা এবং সাহসী নেতৃত্বের গুণ দ্রুত রাজনৈতিক মহলে পরিচিতি লাভ করেছিল। কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের যুব সংগঠন ইন্ডিয়ান ইউথ কংগ্রেস এর সক্রিয় সদস্য ছিলেন, তবে 1997 সালে কংগ্রেসের তৃণমূল কংগ্রেস নামে একটি নতুন দল গঠন করেন। তাঁর দল কংগ্রেসের নীতি থেকে পৃথক হয়ে রাজ্যে তৃণমূল আন্দোলন শুরু করে। মমতার সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ ছিল 1993 সালে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে বিদ্রোহ। তাঁর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস একটি জনপ্রিয় বিকল্প শক্তি হিসেবে উঠে আসে। তিনি কলকাতায় শীতলকুচি ঘটনার প্রতিবাদ এবং অন্যান্য আন্দোলনের মাধ্যমে পশ্চিমবঙ্গের জনগণের মধ্যে বিপুল সমর্থন অর্জন করেন। মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম পদক্ষেপ। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের নির্বাচনে জয়ী হয় এবং তিনি পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তাঁর নেতৃত্বে বামফ্রন্টের 3-4 বছরের শাসন শেষ হয়, যা পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে একটি বড় পরিবর্তন আনে। মমতার প্রথম মেয়াদে বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প শুরু হয়, যেমন বাংলায় শিল্পায়ন এবং নতুন প্রযুক্তির গ্রহণ, স্বাস্থ্য ও শিক্ষায় উন্নয়ন, আঞ্চলিক উন্নয়ন ও পল্লী এলাকায় উন্নয়ন প্রকল্প। তাঁর শাসনকালে কয়েকটি বড় মাইল ফলক ছিল। শুভেন্দু অধিকারী এবং তার সহযোগীদের সঙ্গে বিদ্রোহ। শুভেন্দু অধিকারীকে মমতার দলে ফিরে আনা। নম্বর 1 পশ্চিমবঙ্গ তথা শিক্ষা, চিকিৎসা, কৃষি উন্নয়ন। রাজনৈতিক শৈলী এবং দর্শন। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক শৈলী অনেকাংশে আঞ্চলিক এবং জাতিগত দৃষ্টিকোণ থেকে নির্ধারিত। তিনি গরিব ও সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয়। রাজনীতিতে তাঁর একটি মূল বৈশিষ্ট্য হল তার বহুমুখী নেতৃত্ব। তিনি সরকার পরিচালনায় ধীরে ধীরে এবং সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেন, তবে প্রয়োজন হলে কড়া সিদ্ধান্ত নিতে পারেন। মমতা ক্ষমতায় আসার পর তিনি তাঁর রাজ্যকে বাংলার ঐতিহ্য, সংস্কৃতি এবং পরিচিতি পুনরুদ্ধার করতে চেষ্টা করেছেন। তাঁর রাজনৈতিক দর্শন প্রধানত বাংলার সংস্কৃতিকে উন্নত করা, বাংলার ভাষাকে আন্তর্জাতিকভাবে পরিচিত করা এবং সাধারণ জনগণের উন্নতির দিকে মনোনিবেশ করা। মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয় মেয়াদ 2016-2021। মমতা বন্দ্যোপাধ্যায় 2016 সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হন। তাঁর সরকারের মধ্যে কিছু উল্লেখযোগ্য উদ্যোগ ছিল: রূপশ্রী প্রকল্প, মহিলাদের জন্য একটি আর্থিক সাহায্য প্রকল্প; কন্যাশ্রী প্রকল্প, বাল্যবিবাহ রোধ এবং মেয়েদের শিক্ষার উন্নতি; অন্নদাতার ভাতা, কৃষকদের জন্য বর্ধিত সাহায্য। 2021 সালের নির্বাচন ও পুনরায় জয়। 2021 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস আবারও বিজয়ী হয়।
মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেন। ব্যক্তিগত জীবন। মমতা খুবই গোপনীয় প্রকৃতির, তিনি সাধারণত তার ব্যক্তিগত জীবন নিয়ে কোনো আলোচনা করেন না। তিনি কোনো পরিবার নিয়ে আলোচনায় না গিয়ে রাজনীতিতেই অধিক সময় দেন। উপসংহার: মমতা বন্দ্যোপাধ্যায় হলেন পশ্চিমবঙ্গের একজন শক্তিশালী এবং প্রভাবশালী রাজনীতিবিদ, যিনি নিজেকে রাজ্যের দিদি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর নেতৃত্বে রাজ্যে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এসেছে।